সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, বান্দরবানে 7 নেতাকর্মীকে গ্রেপ্তারের নিন্দা জামাতের। বান্দরবান জেলা শহর থেকে জামাত ইসলামের 7 জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ছাত্রদলের শুভকামনা। দেশজুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই উপলক্ষে দেশের সব উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুভকামনা জানিয়েছে। জানিয়ে দিব শিক্ষা খাতের অনিয়ম এবং দুর্নীতির সমালোচনা সংসদে। শিক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং দুর্নীতির সমালোচনা করে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন একাধিক সংসদ সদস্য। এর মধ্যে একজন সংসদ সদস্য বলেছেন, শিক্ষায় ব্যাপক দুর্নীতি ভাষায় প্রকাশ করা যায় না। এদিকে বাংলাদেশ সৃষ্টিতে ঢাবির অবদান অবিস্মরণীয় বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত জ্ঞান বিজ্ঞানের নিবিড় চর্চার পাশাপাশি আর্থসামাজিক এবং উন্নয়ন ও জাতিরাষ্ট্র বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির অনবদ্য অবদান চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। এবারে জানিয়ে দিব সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার। ব্রাহ্মণবাড়িয়ার সড়ক দুর্ঘটনায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। আজ রাতে নবীনগর পৌর এলাকার মাঝিকারা বাস স্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানিয়ে দিব মাটির নিচে রাশিয়ার গোপন ঘাঁটি আছে, হেলিপ্যাড এবং রেলপথ। দশকের পর দশক পেরিয়ে গেছে, কিন্তু রহস্যকেরা এক পর্বতের গোপনে কি কার্যক্রম চালাচ্ছে রাশিয়া তা আজও জানতে পারেনি যুক্তরাষ্ট্র। সেই 1995 সালে স্যাটেলাইট ইমেজে উরাল পর্বতমালায় রাশিয়ার গোপন কার্যক্রম ধরা পড়ে, কিন্তু সেখানে আরও কয়েক দশক আগে থেকেই কার্যক্রম চালিয়ে আসছে রাশিয়া। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ রাশিয়ার রহস্যময় এই প্রজেক্ট নিয়ে প্রতিবেদন তৈরি করেছে, কিন্তু রাশিয়ার কথিত এরিয়া 51 আজও গোয়েন্দাদের কাছে রহস্যঘেরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, এই সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বান্দরবনের 7 নেতাকর্মীকে গ্রেপ্তার নিন্দা জামাতের। বান্দরবন জেলা শহর থেকে জামাত ইসলামের 7 জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। রোববার 30 জুন দলটির সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই নিন্দা জ্ঞাপন করেন। বিবৃতিতে তিনি বলেন, গত 27 জুন পুলিশ বান্দরবন জেলা শহর জামাতের 7 জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না, সম্পূর্ণ বিনা কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ তাদেরকে এই 2 দিন 2 রাত থানায় আটকে রেখে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে কোর্টে চালান দিয়েছে। কোর্ট জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে। আমি সরকারের এই অন্যায় জুলুম নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে তিনি আরও বলেন, বর্তমান জালিম সরকার গত 15 বছর যাবৎ জামাত ইসলাম সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। বিনা কারণে বছরের পর বছর বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে আটকে রেখে হয়রানি করা হচ্ছে। সরকারের গ্রেপ্তার আতঙ্কে বিরোধী দলের বহু নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বিনা ভোটের সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বিরোধীদের কণ্ঠ বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এভাবে জুলুম নির্যাতন চালিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না। জুলুম নির্যাতন বন্ধ করে বান্দরবন জেলা শহরের 7 জন নেতাকর্মী সহ সারা দেশে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ছাত্রদলের শুভেচ্ছা কামনা। দেশজুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এ উপলক্ষে দেশের সব উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্রদল শুভকামনা জানিয়েছে। রোববার 30 জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের শুভকামনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস এবং নৈরাজ্য, পাঠ্য বইয়ে ইতিহাস
ইতিহাস বিকৃতি, পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস, বিশ্ববিদ্যালয় ভর্তি এবং নিয়োগ পরীক্ষায় সরকারি আশীর্বাদ পুষ্ট সিন্ডিকেট, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশনা, পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, দলীয় বিবেচনায় অযোগ্যদের শিক্ষক হিসেবে নিয়োগ এবং ধর্মীয় নৈতিক শিক্ষা বিলোপের অপচেষ্টা, জবাবদিহিতাহীন অস্বাভাবিক প্রকল্প ব্যয়, শিক্ষা উপকরণে মূল্যবৃদ্ধি সহ নানাভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জাতিবিনাশী নতুন সর্বত্তাহীন শিক্ষাক্রম। নতুন প্রজন্মকে ভোটাধিকার থেকে অব্যাহতভাবে বঞ্চিত করা হচ্ছে। এই আত্মবিনাশী প্রক্রিয়ায় বিরুদ্ধে তরুণ প্রজন্মের পক্ষে নিরন্তর রক্তস্নাত সংগ্রাম করে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ। আজকে দেশের সব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আগামী দিনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে। তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখতার বদলে রাজনীতির সবচেয়ে শিখরে উঠবে বলে জানান তারা। তাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, এটাই আজ জাতির প্রত্যাশা। শিক্ষা খাতের অনিয়ম এবং দুর্নীতির সমালোচনা সংসদে। শিক্ষা ব্যবস্থায় অনিয়ম দুর্নীতির সমালোচনা করে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছে একাধিক সংসদ সদস্য। এর মধ্যে একজন সংসদ সদস্য বলেছেন, শিক্ষায় ব্যাপক দুর্নীতি এবং ভাষায় প্রকাশ করা যায় না। আজ জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরে বাজেটের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের মঞ্জুরি দাবির বিরুদ্ধে ছাঁটাইয়ের প্রস্তাবনা আলোচনায় অংশ নিয়ে শিক্ষা খাতের বিভিন্ন দিকের সমালোচনা করে একাধিক সংসদ সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির উপর 6 জন সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দেন। এর মধ্যে জাতীয় পার্টির মুজিবুল হক অনুপস্থিত ছিলেন। বাকি 5 জন বক্তব্য দেন। স্বতন্ত্র সংসদ সদস্য নাটোর 1 আবুল কালাম বলেন, সব ক্ষেত্রেই দুর্নীতি, শিক্ষায় ব্যাপক দুর্নীতি, এটা ভাষায় প্রকাশ করা যায় না। টাকা দেয়া ছাড়া কোনো শিক্ষক অবসর ভাতা পাচ্ছে না, টাকা ছাড়া কিছুই হয় না। গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে আবুল কালাম বলেন, রেলের খালাসি পথে 2100 ছেলেমেয়ের চাকরি হয়েছে, যাদের সবাই অনার্স মাস্টার্স পাস। এটা খুবই কষ্টের বিষয়। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানোর পক্ষে, কিন্তু আগামী অর্থ বছরে কমপক্ষে 5 লাখ অনার্স মাস্টার্স পাস ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে কোনো শিক্ষিত লোক বেকার না থাকে। আরেক স্বতন্ত্র সংসদ সদস্য হামিদুল হক খন্দকার কুড়িগ্রাম 2 বলেন, শিক্ষায় বরাদ্দ সবসময় জিডিপির লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে থাকে। শিক্ষা ব্যবস্থা বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং বৈষম্য লেগেই আছে। এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষাক্রম এবং আঞ্চলিক বৈষম্য রয়েছে। মাঠ পর্যায়ে শিক্ষা কর্মকর্তা একই কর্মস্থলে 5 থেকে 7 বছর থেকে বিভিন্ন ধরনের অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকেন বলে তিনি অভিযোগ করেছেন। আরেক স্বতন্ত্র সংসদ সদস্য বরিশাল 4 আসনের পঙ্কজনাথ বলেছেন, এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রশংসনীয়, তবে কুড়িগ্রামে চিলমারির কেউ যদি বরিশালের মেহেদিগঞ্জে নিয়োগ পান তাহলে তিনি যোগদান করেন না। পার্বত্য এলাকায় আরও সমস্যা, এ কারণে শিক্ষক নিয়োগের পরেও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই নিয়োগ আঞ্চলিক ভিত্তিক করার বিষয়টি বিবেচনা করতে হবে। বাংলাদেশ সৃষ্টিতে ঢাবির অবদান অবিস্মরণীয়। শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কিত জ্ঞান বিজ্ঞানের নিবিড় চর্চার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন এবং জাতিরাষ্ট্র বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির অবদান চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 103তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন। আগামীকাল সোমবার 1 জুলাই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের 103তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, এ উপলক্ষে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে এবছরে প্রতিপাদ্য তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধিতে উচ্চশিক্ষা অত্যন্ত সময় উপযোগী হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, 1947 সালে ব্রিটিশ ভারত ভেঙে অত্র অঞ্চলে যে রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি হয়, সেই রাষ্ট্রটি বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর নিরাপদ আবাসভূমি ছিল না। এ সত্যটি সবার আগে অনুধাবন করতে পেরেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৎকালীন তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান, যিনি সবার আগে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং
কালক্রমে হয়ে উঠেছেন বাঙালি জাতির পিতা। বঙ্গবন্ধু বাঙালির ইতিহাসের মহানায়ক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। সেই থেকে ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত জ্ঞান বিজ্ঞানের নিবিড় চর্চা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বাংলাদেশ নামক একটি জাতিরাষ্ট্র সৃষ্টিতে এই প্রতিষ্ঠানটির অনবদ্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। 1952 সালে ভাষা আন্দোলন জাতির পিতা ঘোষিত 1966 6 দফার ভিত্তিতে স্বায়ত্তশাসন আন্দোলন এবং তার বঙ্গবন্ধুর আহ্বানে 1971 মহান স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীকালে সকল গণতান্ত্রিক আন্দোলন অসাম্প্রদায়িক সংস্কৃতি সত্তার বিকাশ এবং দেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারীরা অগ্রভাগে থেকে অব্যাহতভাবে নেতৃত্ব প্রদান করেছে।